বিজয়ের ডাক আর চিকেনের কথা শুনে কিছু গ্রামবাসী সেখানে আসে। কি বলছো, চিকেনের সাথে পরোটা? বাহ! আরে গ্রামে তো একটাই চিকেন ভাতের হোটেল আছে, ও অনেক বেশি দাম নেয়। তোমরা বলো কত টাকা বেচছো এক প্লেট? দাদা, এক প্লেট 50 টাকা। আরে বাহ, 50 টাকা! তাহলে দাও আমাদের এক প্লেট করে। সুরেশ তাড়াতাড়ি প্লেট সাজিয়ে তাদের দিয়ে দেয়। লোকগুলো খেতে শুরু করে। আরে বাহ ভাই, চিকেনের তো খুব স্বাদ হয়েছে। পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগছে। সত্যি ভাই, খুব ভালো বানিয়েছো। তাদের কথা শুনে আশেপাশের লোকেরাও আসে। কিছুক্ষণেই তাদের ঠেলায় ভিড় লেগে যায়। দাদা, আমাকে 2 প্লেট দাও। সন্ধ্যা পর্যন্ত ঠেলা পুরো খালি হয়ে যায়। ভাবলাম আমি একটু খাবো, কিন্তু সবই তো শেষ হয়ে গেছে। আজ কামাই তো হলোই। কাল সকালে তুমি সবার আগে খেও, তারপর বেচবো। পরদিন সকালে বাজারে হইচই লেগেছিল, কিন্তু সব থেকে বেশি ভিড় সুরেশ আর বিজয়ের ঠেলার সামনে ছিল। সেখানে লোকেরা চিকেন পরোটা। বিজয়ের ডাক আর চিকেনের কথা শুনে কিছু গ্রামবাসী সেখানে আসে। কি বলছো, চিকেনের সাথে পরোটা? বাহ! আরে গ্রামে তো একটাই চিকেন ভাতের হোটেল আছে, ও অনেক বেশি দাম নেয়। তোমরা বলো কত টাকা বেচছো এক প্লেট? দাদা, এক প্লেট 50 টাকা। আরে বাহ, 50 টাকা! তাহলে দাও আমাদের এক প্লেট করে। সুরেশ তাড়াতাড়ি প্লেট সাজিয়ে তাদের দিয়ে দেয়। লোকগুলো খেতে শুরু করে। আরে বাহ ভাই, চিকেনের তো খুব স্বাদ হয়েছে। পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগছে। সত্যি ভাই, খুব ভালো বানিয়েছো। তাদের কথা শুনে আশেপাশের লোকেরাও আসে। কিছুক্ষণেই তাদের ঠেলায় ভিড় লেগে যায়। দাদা, আমাকে 2 প্লেট দাও। সন্ধ্যা পর্যন্ত ঠেলা পুরো খালি হয়ে যায়। ভাবলাম আমি একটু খাবো, কিন্তু সবই তো শেষ হয়ে গেছে। আজ কামাই তো হলোই। কাল সকালে তুমি সবার আগে খেও, তারপর বেচবো। পরদিন সকালে বাজারে হইচই লেগেছিল, কিন্তু সব থেকে বেশি ভিড় সুরেশ আর বিজয়ের ঠেলার সামনে ছিল। সেখানে লোকেরা চিকেন পরোটার স্বাদ নিচ্ছিল।